কি খবর সবাই? আজকে আমি হলো পুয়ের্তো এসকন্দিডো মেক্সিকোতে আছি। সো পুয়ের্তো এসকন্দিডো মেক্সিকোতে আমি কোনোদিন আসিনি। আমি শুনেছি অনেক কথা। এটা অনেকে বলে যে এটা তাদের সবচেয়ে প্রিয় জায়গা, অনেকে বলে যে তাদের ভালো লাগেনি। কিন্তু আমি দেখতে চাই আসলে কেমন। সো আমি কয়েকদিন আগে এসেছি। আমি একটা কো লিভিং এ আছি, যেটা হলো একটা বেসিক্যালি একটা হোটেলের মতো, কিন্তু এটা ডিজিটাল নোম্যাডদের জন্য বানানো। সেখানে খুবই ভালো ওয়াইফাই আছে, আর এই বিল্ডিংটাতে একটা কোওয়ার্কিং স্পেস আছে। সো যারা রিমোটলি কাজ করে তাদের জন্য এটা বেসিক্যালি তাদের জন্য বানানো। সো আজকে আমি দেখাতে চাই পুয়ের্তো এসকন্দিডোটা আমার কেমন লাগছে, আমার প্রথম ইমপ্রেশন কেমন এই টাউনটার। সো আমি যতদূর বুঝতে পারছি, পুয়ের্তো এসকন্দিডোর হলো তিনটা মেইন জায়গা আছে। একটা হলো লা পুন্তা, যেটা মেইনলি টুরিস্টদের জন্যই থাকার জন্য। তারপরে জিকাটেলা, যেটা হলো এই পাড়াটা যেখানে আমি আছি। আর তারপরে 3 নম্বর হলো সেন্ট্রো, যেখানে লোকালরা থাকে। আর ওইদিকে এয়ারপোর্ট আর আহ, একটা বড় সুপার মার্কেট আছে, চেড্রাউই। চেড্রাউই হলো বেসিক্যালি মেক্সিকান ওয়ালমার্টের মতো। সো আমি এখন যাব জাস্ট জিকাটেলাতেই একটু হেঁটে ঘুরবো আর একটা কফি কিনবো, কারণ এখন সকাল। সো রোদ উঠেছে, কিন্তু এখনো বেশি গরম লাগছে না, যেটা ভালো। হাঁটার জন্য আরাম এখন। আমি একদম বাসা থেকে বের হলেই বিচটা দেখতে পারি। সো এখান থেকে পানিটা দেখা যায়, খুবই সুন্দর, একদম পারফেক্টলি নীল। এখান থেকে দেখে মনে হয় খুবই কম এই পানিটা, কিন্তু সবাই বলে যে এখানে নাকি পানিতে নামা যায় না, কারণ এখানে পানিতে নামলে নাকি রিপ কারেন্ট জাস্ট টেনে নিয়ে যায়। সো এখানে এই বিচে যাওয়া অ্যাকচুয়ালি ডেঞ্জারাস, কিন্তু হাঁটাহাঁটি করা যায়, জাস্ট পানিতে নামা যায় না। তো আমি এখন হাঁটছি জেকেটালার বিচের পাশের রাস্তাটায়। এই রাস্তাটা মনে হচ্ছে এখন সকালে খুবই কোয়েট, বেশি কেউ নাই, জাস্ট মানুষ কয়েকজন হাঁটছে, দৌড়াচ্ছে। সো মনে হয় যে এই রাস্তাটায় সব কিছুই আছে যে টুরিস্টরা চাইবে। সো হোটেলস, রেস্টুরেন্ট, ক্যাফে, ফার্মেসি, কনভিনিয়েন্স স্টোর, এগুলো সবই আছে। আচ্ছা, কফির জন্য একটা জায়গা পেয়েছি। এটা ডেফিনেটলি টুরিস্টদের জন্য বানানো, এটা টুরিস্টদের জন্য দাম রেখেছে, কিন্তু মনে হয় কফিটা ভালো হবে। আমি প্রেফার করি একটু কম দুধ, এটাতে একটু বেশি দুধ দিয়ে দিয়েছে, লাইক আমার টেস্টের জন্য, কিন্তু খারাপ না। সো আমি মনে হয় জিকাচালার এই হাঁটার জায়গাটার শেষে চলে এসেছি। এই এন্ডটাতে একটা বে এর মতো দেখছি, এখানে অনেক ছোট বোট রাখা। সো মনে হচ্ছে যে এই সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা ভিউ পয়েন্টের মতো আছে, এখান থেকে সমুদ্রটার সুন্দর ভিউ দেখা যায়। ও, এই ভিউ পয়েন্টটার থেকে মনে হয় সবাই সার্ফিং দেখে এই বিচগুলোতে, কারণ এখান থেকে এই পানির খুবই ভালো ভিউজ আছে। কিন্তু এখন আসলে সার্ফিং, আর অ্যাটলিস্ট প্রফেশনাল সার্ফিং দেখার সিজন না, কারণ এখন এখানে হলো তাদের শীতকাল। এখানে নাকি তাদের বর্ষাকালে সার্ফিং এর জন্য খুবই বিজি। তো এখানে এখন আমার লেভেলের সার্ফার সার্ফ করতে পারবে। আমার মনে হয় এখন একটু নাস্তা খোঁজার দরকার, আর তারপরে ভিতরে ঢুকে যাওয়ার দরকার, কারণ এখন অনেক গরম। তো এই রাস্তাটায় কয়েকটা রেস্টুরেন্ট আছে যে খোলা, এখন মানুষ আছে, কিন্তু একটা রেস্টুরেন্ট দেখছি যে সবচেয়ে বিজি, লাইক মনে হচ্ছে পুরা টাউনটা এখানে। এই রেস্টুরেন্টের বাইরে অ্যাট লিস্ট 20 জন দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েট করছে লাইনে বসার জন্য। সো আমি এখন এখানে যাচ্ছি না,
কিন্তু মনে হয় যে এখানে খাওয়া নিশ্চয়ই ভালো যদি এত বিজি হয়। অবভিয়াসলি এখন অনেক গরম হয়ে গেছে, কিন্তু রাস্তাগুলোতে অনেক ছায়া ছায়া জায়গা আছে যেখানে দিয়ে হাঁটা যায়। এখানের অনেক রাস্তা হলো একটু উঁচু নিচু, সো একটু আপহিল একটু ডাউনহিল, সো পায়ের জন্য ভালোই এক্সারসাইজ হচ্ছে। ওকে, আমি এখন আমার রুমে ফেরত এসেছি। এখানে এসি চলছে, সো আমি কিছুক্ষণ আরামে থাকতে পারবো। সো এটাই ছিল আমার সকালের জিকাটেলারতে ঘোরা। এখন নেক্সট কয়েক ঘন্টা আমি জাস্ট আমার ল্যাপটপে কাজ করব। আর মনে হয় বিকাল বা সন্ধ্যার দিকে লাপুন্তা এরিয়াটাতে যাব, সো ওইটা দেখতে পারবেন কেমন। সো কাজের কথা বলছি দেখে ওয়াইফাই নিয়ে কথা বলি একটু। আমি কয়েক বছর আগে যখন আমি প্রথম পুয়ের্তো এসকন্দিডোর নাম শুনেছি, তখন আমি শুনেছিলাম যে এখানের ওয়াইফাই নাকি ভালো না, এখানের ইন্টারনেট কানেকশন ভালো না, বারবার ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু আমি দেখেছি যে আমার এই বাসায় যেখানে আছি এখানে ইন্টারনেট খুবই রিলায়েবল। আর কিছু ক্যাফে আর রেস্টুরেন্ট আছে এখানে যেখানে লেখা যায় আমাদের ওয়াইফাই আছে। সো আমার মনে হয় লাস্ট কয়েক বছরে তাদের ইন্টারনেট সিচুয়েশনটা তারা একটু ইমপ্রুভ করেছে। সো সূর্য ডোবার এখন মনে হয় 40 মিনিট বা আধা ঘন্টার মতো বাকি। তো এখন গরম কমে গেছে, এখন বাইরে হাঁটার জন্য খুবই সুন্দর। সো আমি বিচ দিয়ে হেঁটে এখন লাপুন্তাতে যাব। এটাতে যেতে 25 মিনিট আধা ঘন্টার মতো লাগবে, ডিপেন্ড করে কত জোরে হাঁটি। কিন্তু আজকে মনে হয় আস্তে আস্তেই হাঁট, যাতে বিচটা দেখতে দেখতে যেতে পারি। তো আমি লাপুন্তার কাছে চলে এসেছি। এখানে বিচটা ভিড় হওয়া শুরু হয়েছে। এই স্পটটাতে সার্ফিং করে। তো এখানে দুই লেভেলের সার্ফার আছে, এখানে প্রফেশনাল আছে আর বিগিনার আছে। বিগিনাররা একটু সামনে থাকে। ও, অনেক অনেক মানুষ এখন সার্ফ করছে, আর তাদের পিছনে হলো সূর্য ডুবছে, খুবই সুন্দর ভিউটা। তো এখন সূর্য ডুবে গেছে। আমি এখন এই লাপুন্তা নেইবারহুডটা দেখবো কেমন। ওকে, কি খবর? আজকে আমি আরো কয়েকটা পুয়ের্তোর জিনিস দেখব, তারপরে আমার ফাইনাল ফার্স্ট ইমপ্রেশনটা বলতে পারবো। তো আমার কো-লিভিংটাতে সবাই খুব পছন্দ করে মেরকাডো জিকাটেলা। তো মেরকাডো মানে মার্কেট। সো এই মার্কেটটাতে নাকি গ্রোসারিজ কেনা যায়, মানে কাঁচা বাজারের মতো, কিন্তু আবার খাবারও জায়গা আছে লাইক রেস্টুরেন্টের মতো। ইউজুয়ালি মেক্সিকোর মার্কেটগুলোতে রেস্টুরেন্টগুলো ভালোই হয়, লোকাল রেস্টুরেন্ট ইউজুয়ালি হয়। সো দেখি কেমন। আমি যে দুইটা নেইবারহুডে ঘুরেছি এখন পর্যন্ত, এখানে আমি বেশি লোকাল খাবার আসলে পাইনি। মেক্সিকোর অন্য সিটিগুলোতে যেগুলো আরও একটু লোকাল, ওখানে ইউজুয়ালি এমনি রাস্তার পাড়ে টাকো স্ট্যান্ড, তারপরে ছোট ছোট পিঠার মতো ওগুলো বেচে রাস্তার উপরে। ওকে, তো আমি মার্কেটে ঢুকে গেছি। এখানে মনে হচ্ছে অন্য মেক্সিকান মার্কেটের মতোই সেট আপ। একটা গ্রোসারি সেকশন আছে, তারপরে বাসার জিনিস, কাপড় চোপড় ওগুলোর একটু জায়গা, আর তারপরে একটা রেস্টুরেন্টসের এরিয়া, অলমোস্ট একটা ফুড কোর্টের মতো। দেখে মনে হচ্ছে অনেক কিছু এখনো বন্ধ। মনে হয় তারা খুব বেশি সকালে খোলে না। আর আমি জানতাম না যে এখানে একদম বিচ ভিউ থাকবে, কিন্তু
মার্কেটের পিছন দিকে যেখানে সব রেস্টুরেন্টগুলো, এখান থেকে সমুদ্র দেখা যায়। মার্কেটটাতে দেখে মনে হলো ভালোই। আম, আমার খিদা ছিল না, সো আমি রেস্টুরেন্টগুলো ট্রাই করিনি, কিন্তু দেখে মনে হলো যে সব রেস্টুরেন্টগুলোরই একই টাইপের মেনু, বেসিক্যালি মেক্সিকান সকালের নাস্তার মেনু সবগুলোতেই। ডিম, চিলাকিলেজ, একটা যেটা হলো চিপস, একটা সসের মধ্যে দেওয়া। আমার লোকাল ফুড খাওয়ার ইচ্ছা হলে মনে হয় মার্কেটটাতে গেলেই আম, পেয়ে যাব, কারণ আমি ঠিক রাস্তায় স্ট্রিট ফুড ঠিক এখনো খুঁজে পাইনি। Right. এখন আমি যাচ্ছি আমার প্রথম সার্ফ ক্লাসে। পুয়ের্তো এসকন্দিদো অরিজিনালি শুরু হয়েছিল সার্ফ টাউন হিসাবে, এখানে খালি টুরিস্ট আসতো সার্ফ করতে। তো তারপরে এটা আরো পপুলার হতে 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 আরো এখন অন্য টুরিস্টও আসে, ফ্যামিলিও আসে, এমনি জাস্ট বিচে যেতে চায় যারা তারাও আসে। কিন্তু অরিজিনালি পুয়ের্তো এসকন্দিদোতে সার্ফাররা আসতো। তো আমি এখন দেখি এখানের সার্ফিংটা কেমন। আমার ক্লাসটা হবে এখানে এই বিচে লা পুন্টাতে, যেখানে আমি কয়েকদিন আগে সূর্য ডোবার সময় এসেছিলাম। আমি বেশি ঢেউ দেখছি না এখন, হোপফুলি আমার ক্লাস যখন হবে তখন আরেকটু ঢেউ বাড়বে। So this is my surf school. সার্ফিংটা ভালোই ছিল। ইন্দোনেশিয়ার সাথে কম্পেয়ার করলে মনে হয় ইন্দোনেশিয়াতে আরেকটু আরেকটু স্লো ঢেউগুলো, কিন্তু এখানেও অনেক মজা হয়েছে, আর আমার টিচারটাও ভালো ছিল। তো আমি আমার পুয়ের্তো এসকন্দিদোর পুরো রিভিউটা শেষ করার আগে আরেকটা নেইবারহুডে যেতে চেয়েছিলাম। তো আমি এসেছি এখন আর রিঙ্কোনাডা নেইবারহুডে। এটা আরেকটা নেইবারহুড পুয়ের্তো এসকন্দিদোতে। এখানে আরেকটা বিচ আছে, ক্যারিসালিও বিচ। বিচটাতে খুবই ভিড় ছিল, একদম পুরা বালুর জায়গাটা আর পানির মধ্যে ভরা মানুষ। তো আমি বেশিক্ষণ বসিনি, জাস্ট বিচটা দেখে আবার চলে এসেছি নেইবারহুডটাতে। এখানে এসে আমি একটা রেস্টুরেন্টে বসেছি এখন। এই রেস্টুরেন্টটার নাম হলো ক্যাফেসিতো। এটার কয়েকটা লোকেশন আছে পুয়ের্তোতে, কিন্তু প্রত্যেকটাতে যখন যেতে চাই ভিড়। এইটাতে আজকে এতটা ভিড় ছিল না, আমি মনে হয় 10 মিনিট বসে পেরেছি। Gracias. Okay. So আমার খাবার চলে এসেছে, ভেরি এক্সাইটেড। এখানের চিলাকিলেজটা অনেক মজা। আর এই প্লেটটা হিউজ, এই প্লেটটা মনে হয় 2 জন বা 3 জনকে খাওয়ানো যাবে। তো আমার ডেফিনেটলি প্যাকেট করে নিয়ে যেতে হবে। আমি জানি না কেন চিলাকিলেজটা মেক্সিকোর বাইরে এতটা পপুলার না। লাইক টাকো বা বুরিটো বা quesadilla অনেকে চেনে, অনেকে জানে, স্পেশালি আমেরিকাতে সবাই চেনে, কিন্তু চিলাকিলেজটা এতটা পপুলার না। আর চিলাকিলেজটা বেসিক্যালি হলো টর্টিয়া চিপস, লাল একটা সস, মনে হয় টমেটো, আর সবুজ একটা সস, মনে হয় হ্যালাপিনিওর। বেসিক্যালি জাস্ট চিপসগুলো মাখানো এই সসগুলোতে, তারপরে উপরে দেয় একটু চিজ, একটু সাওয়ার ক্রিম, একটু পেঁয়াজ, আর চাইলে ডিম বা মুরগি বা স্টেক, কোনো একটা প্রোটিন গোশ কিছু একটা দেওয়া যায় উপরে। খুবই সিম্পল, খুবই ইজি। মেক্সিকান রেস্টুরেন্টে সব ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে, কিন্তু জানি না কেন আরো বেশি পপুলার না। পুয়ের্তো এসকন্দিদোতে কেমন লাগছে? তো আমার পুরা 1 সপ্তাহের মতো হয়েছে। এই ভিডিওটাতে দেখতে পারবেন যে 2 দিনের অ্যাক্টিভিটিস। এছাড়া মোস্টলি সময় আমি কাটিয়েছি জাস্ট কাজ করে, আর এই কো লিভিং এর এখানে যারা থাকে তাদের সাথে জাস্ট সময় কাটিয়ে। সো ওভারঅল পুয়ের্তো কেমন লাগছে সো ফার?
আমি শুনেছিলাম এখানে আসার আগে যে এখানে নাকি বেশি টুরিস্টি, এখানে বেসিক্যালি সব ওয়েস্টার্নাররা এসে দখল করে নিয়েছে। এখানে মনে হয় না আর মেক্সিকান কেউ থাকে। আমার মনে হয়নি এরকম। আমার এমনি হেঁটে ঘুরে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, অবভিয়াসলি এখানে অনেক কিছু আছে যেটা টুরিস্টদের জন্য, কিন্তু এখানে হাঁটলে মনে হবে হ্যাঁ আমি এখনো মেক্সিকোতেই। সো আমার মনে হয় না যে বেশি টুরিস্টি, স্পেশালি যদি আমি কম্পেয়ার করি লাইক আরও পপুলার টুরিস্ট ডেস্টিনেশনের সাথে মেক্সিকোতে, যেগুলো হলো লাইক ক্যানকুন, টুলুম, ওই জায়গাগুলোতে গেলে আসলে মনে হয় যে এটা এটা কি মেক্সিকো না ফ্লোরিডা, আমি ঠিক শিওর না। সো ডেফিনেটলি ওই ওই বিচ টাউনগুলোর মতো এতটা টুরিস্টি না হয়তো। সো এখানে আমার পছন্দ হয়েছে পার্টলি কারণ আমি এমনি হেঁটে ঘুরতে পারি, at least দুইটা টুরিস্টি নেবারহুডগুলোর মধ্যে, লা পুন্টা আর জিকাঠালা। জাস্ট হেঁটেই ঘোরা যায় পুরাটা। চাইলে ট্যাক্সি আছে, বাস আছে, আর নিজের গাড়ি বা স্কুটারও ভাড়া করা যায়। এখানে খাবারের অপশনস আছে, অনেক ওয়েস্টার্ন অপশনস আছে, আর মেক্সিকান খাওয়াও আছে। মেক্সিকান স্ট্রিট ফুড এতটা নাই যতটা আছে অন্য আরো লোকাল সিটিগুলোতে, লাইক ওয়াহাকা সিটি বা মেক্সিকো সিটির মতো এতটা নাই, কিন্তু খুঁজলে পাওয়া যাবে। আর অ্যাক্টিভিটিসের মধ্যে তো মেন অ্যাক্টিভিটি সার্ফিং এখানে আর বিচে যাওয়া, কিন্তু এমন কোনো বেশি অ্যাক্টিভিটিস নাই যে এখানে এসে মনে হচ্ছে যে এখানে এসে যে এত অ্যাক্টিভিটিস আমি কোনটা কোনটা করব কোনটা করব না এটা বুঝতে পারছি না। সো একদম ওভারওয়েলমিং অ্যামাউন্ট অ্যাক্টিভিটিস নাই এখানে, যেটা আমার পছন্দ। ওভারঅল আমি বলবো যে পুয়ের্তো এসকন্দিডো হলো পারফেক্ট যদি কেউ আসতে চায় যে হলো সার্ফার, কাইন্ড অফ ইয়াং ট্রাভেলার, বাচ্চা ছাড়া। ফ্যামিলি বাচ্চালা পারফেক্ট ঠিক না। আমি বলবো যে ফ্যামিলি হলে ক্যানকুন বা প্লায়া দেল কার্মেন, যেগুলো হলো মেক্সিকোর ইস্ট কোস্টে, ওই টাউনগুলো আরো ভালো ফ্যামিলির জন্য। ওইদিকে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের নিয়ে করার, ফ্যামিলি নিয়ে করার। এই সাইডে আরো ইয়াঙ্গার ট্রাভেলার, সিঙ্গল বা কাপল ইয়াং, তাদের জন্য ভালো। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। বাই।